আজ বিজয়ের জন্মদিন। গত বছর ঠিক এই দিনে 16ই ডিসেম্বর বিজয় জন্মগ্রহণ করে আমাদের খামারে, এবং সেই সময় তার সাথী হিসেবে ছিল সম্রাট, যার বয়স ছিল 15 দিন, মানে বিজয়ের 15 দিনের বড়। 1 ডিসেম্বর সম্রাটের জন্মদিন। তো আজকের এই দিনে ভাবলাম বিজয় সম্রাটের দৌড়াদৌড়ি দেখাই এবং সেই সাথে সাথে বেশ কিছু কথা আলোচনা করি, যা আপনাদের ভালো লাগতে পারে, সেজন্য এই ভিডিওটি করা। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজয় দিবসের একটি স্পেশাল পর্বে। আজকের পর্বে আমরা আমাদের বাছুর গরুগুলির রেঞ্জ টাইম আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসলে সম্পর্কে তো আলাদা করে বলার কিছু নাই। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 55তম বিজয় দিবস পালন করতেছি আজকে 16ই ডিসেম্বর। সেই উপলক্ষে কিন্তু আমরা আমি রিফাত খামারে অবস্থান করছি সকাল থেকেই। তো আপনারা যদি কেউ ভিজিট করতে চান অবশ্যই চলে আসতে পারেন। এমনি আমরা সবসময়ই উপস্থিত থাকার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে আমাদের একটা নতুন প্রজেক্ট চলতেছে। আপনারা জানেন যে প্রয়াস এগ্রো ফার্ম তার অ্যাপ্লিকেশন বানাচ্ছে। আমরা ফ্রেশ পেট অ্যান্ড ভেট কেয়ার নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু করতেছি, যে প্রতিষ্ঠানটির অবস্থান হচ্ছে মালিবাগে। এটা হচ্ছে একেবারে যদি ইজিলি বলতে চাই, জায়গাটি হচ্ছে চৌধুরীপাড়ার যে মানে চৌরাস্তাটা আছে খিলগা, আবুল হোটেলের জাস্ট অপোজিটে। এখানে 10তলা বিল্ডিং এর 10ম তলায় এবং লিফটের সুবিধা আছে। সেখানে আমাদের অপারেশন হবে হচ্ছে আপনার অপারেশনের আগে আমি একটু বলি, যেহেতু আপনারা অনেকেই জানেন আমি আসলে আগে আমি এবং রিফাত দুজনেই ছিলাম পাখাল। সেই পাখাল থেকে রাখাল হইলাম, কিন্তু পাখাল যে ছিলাম সেই নেশাটা তো আসলে যায়নি। তো যেহেতু আপনার এই যে এই পেট জায়গাটাকে দুই ভাগে ভাগ করা যায়, যে অ্যানিমেল সেক্টরটাকে আপনার লার্জ অ্যানিমেল সেক্টর, একটা হচ্ছে স্মল অ্যানিমেল সেক্টর। তো প্রথমে স্মলে ছিলাম, পাখিতে ছিলাম, সেখান থেকে এখন চলে আসছি লার্জ অ্যানিমেল সেক্টরে, যেমন গরু ছাগল। আবার স্মলে যেতে চাচ্ছি, সেখানে আমরা একটা পেট ভেট কেয়ার করেছি, যেখানে আমাদের ভেটেরিনারি শপ থাকবে, যেখানে আমার ভেটেরিনারি ক্লিনিক থাকবে, বিশেষ করে ছোট প্রাণী যেগুলি বিড়াল, তারপরে কুকুর, পাখি, এটা ট্রিটমেন্ট হবে। সেই সাথে সাথে একটা ফস্টার হাউস থাকবে। আমরা যারা আমাদের শখের পেটকে সাথে নিয়ে যখন দূরের কোনো জার্নিতে যেতে পারি না, তখন একটা সেফ মানে হ্যান্ডে রাখার জন্য আমরা সেখানে ব্যবস্থা রেখেছি। আপনারা চাইলে আপনাদের পশুটিকে আমাদের কাছে রেখে যেতে পারেন, আমাদের কেয়ারিং এ কোনো ত্রুটি থাকবে না। সেই সাথে সাথে একটি পেট কেয়ার শপ আছে, যেখানে পেট রিলেটেড অ্যাক্সেসরিজ পাওয়া যাবে এবং মেডিসিনও পাওয়া যাবে। এবং আপনাদের দোয়া যদি সাথে থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের চেষ্টা আছে সেখানে একটি ল্যাব বা প্যাথোলজিক্যাল ল্যাব স্থাপন করার। তো আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ হ্যাজ দ্য বেস্ট প্ল্যান। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো ওই এত কিছু বলার কারণ হচ্ছে যে ওই রিলেটেড কাজে আসলে রিফাতকে একটু ব্যস্ত থাকতে হয়। সেই জন্য রিফাত প্রয়াস এগ্রো ফার্মে এখন একটু কম আসে, কিন্তু যদি কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকে অবশ্যই সে থাকার চেষ্টা করে, আর আমি সবসময় থাকি। কিন্তু দেখা যায় যে যেহেতু আমার ডায়ালিসিস হয় আপনারা জানেন, তো সেই সুবাদে দেখা যায় যে আসলে টাইমিংটা একটু কম বেশি হয়। তো ফোন দিয়ে যদি চলে আসেন তাহলে আমরা থাকবো, আর যদি ফোন না দেন সেক্ষেত্রে আসা যাবে, অবশ্যই আসা যাবে, কিন্তু আমরা হয়তো বা থাকবো না। এটা আমাদের খারাপ লাগবে যে আপনি আমাদের কাছে আসলেন কিন্তু আমরা নাই। সো এই জন্য একটা হ্যালো দিয়ে চলে আসলে হবে। আর আজকে 16 ডিসেম্বর আমরা আছি, রাত্র 10টা পর্যন্ত আছি। আপনারা যদি আসতে চান, ঘুরে দেখতে চান, স্বাগতম। সো এই বাচ্চাগুলিকে তো আপনারা অনেকদিন ধরেই দেখছেন, আমাদের চোখের সামনে বড় হচ্ছে, আমাদেরও মায়া জন্মাচ্ছে, আপনাদেরও মায়া জন্মাচ্ছে। বিজয় আছে, তারপরে আরো বেশ কিছু নাম আছে।
দুইটার নাম দেই নাই এখনো। সো বিজয়ের মাসে বিজয়কে দেখাতে ইচ্ছা হলো, তাই সুযোগ পাইলাম আপনাদের দেখাই দিই। তো অনেকের মনে কোশ্চেন রাখতে পারে যে এই বাচ্চা গরুগুলি তাহলে কিভাবে কি কোরবানি কিভাবে দিব বা কি আসে বিষয় বা কি। তো তাদের একটু সুবিধার জন্য বলে দেই, সেটা হচ্ছে যে আমাদের এখানে যদি আপনি লং টার্ম গরু পালতে চান, সেক্ষেত্রে সেটা হচ্ছে যে ধরেন আপনি একটি গরু পছন্দ করলেন যে এই গরুটি আমি ইনশাল্লাহ আগামী 2028 সালে কুরবানি দিব। তো তখন আমরা একটা ফুল প্যাকেজের মাধ্যমে আপনাদের কাছে আসবো, যে প্যাকেজটা হচ্ছে এরকম যে ধরে নিলাম আমি এই গরুটির দাম আগামী 2028 সালে দাম হবে হচ্ছে 5 লাখ টাকা, কথার কথা। সো তখন আপনার সাথে আমার যেই ডিটটা হবে সেই ডিটটা হবে এরকম যে এই 5 লক্ষ টাকায় আপনাকে সাল পর্যন্ত আমাকে প্রদান করতে হবে। এর মধ্যে গরু আমি দিব যে ধরেন এই গরুটির ওজন হবে 500 কেজি। তো দেখা গেল যে 29 সালে আইসা এটা 500 কেজি হইল না, 600 কেজি হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার সাথে আমার যে কমিটমেন্টটা আছে সেই কমিটমেন্টটা ঠিক থাকবে, যে আপনার গরুর দাম হবে যেটা 5 লক্ষ টাকা, সেটাই আপনাকে এই অতিরিক্ত ওজনের জন্য কোনো পেমেন্ট করতে হবে না। কিন্তু যদি 500 কেজির জায়গায় 400 কেজি হয়, সেক্ষেত্রে কি করবেন? 500 কেজির জায়গায় 400 কেজি হলে সেক্ষেত্রে আমরা আপনাদের সাথে দুই রকম নেগোসিয়েশনে আসবো। একটা নেগোসিয়েশন হচ্ছে ভাইয়া এটা 500 কেজি হওয়ার কথা ছিল কিন্তু 500 কেজি হয় নাই, 400 কেজি হচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রাইসটা রিকনসিলেট করতে পারেন। অথবা 2 নম্বর হচ্ছে আপনাকে আমি অন্য একটি 500 কেজি গরু দিতে পারি, অথবা আপনি আপনার টাকাটা ফেরত নিয়ে নিতে পারেন, এটা হয়। কিন্তু দেখা যায় যে আসলে লং টার্ম একটা গরু পাললে আপনাদের যে মায়াটা চলে আসে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে প্রাইসটা রিকনসিলেট মানে প্রাইসটা নেগোশিয়েট করাটাই একটু সহজ হয়ে যায়। সো ওয়ে আছে 3টা, সেটা ছোট গরু হোক বড় গরু হোক যেই গরুই হোক, আপনার সাথে আমার কমিটমেন্ট থাকবে এরকম যে ঈদ পর্যন্ত অথবা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই গরুটির প্রাইস হবে হচ্ছে 1 টাকা। আপনি সেই পর্যন্ত যদি আমি কাঙ্ক্ষিত ওজনে চলে যাই বা তার থেকে বেশি হয়, সেজন্য আপনাকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। আর যদি সেখান থেকে আপনার 5% ফ্লাকচুয়েট হয়, হ্যাঁ 5% ফ্লাকচুয়েট হয়, যেহেতু এটা আল্লাহর দান, আমাদের হাত থাকে না, আমাদের চেষ্টা থাকে, বাট 5% ফ্লাকচুয়েশন হলে আমরা সেটাকে আসলে কনসিডারেশনে নেই। বোথ পার্টি উইন উইন সিচুয়েশনে আসার জন্য যদি কোনো নেগোশিয়েট করার দরকার হয় করি, আর যদি এর থেকে নিচে হয় সেক্ষেত্রে আমরা প্রাইসটা রিভাইজ করে দিই। এটা হচ্ছে অবস্থা। এখন আসেন পেমেন্টটা কিভাবে করবেন? পেমেন্টটা করবেন হচ্ছে যখন আপনি বুকিং করবেন, তখন আমাদেরকে 25% বা 35%, এটা আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হবে। 25% বা 35% আপনি বুকিং পেমেন্ট করলেন, আর এবং বাকি যে পেমেন্টটা থাকে সেটা আমাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসে, যে বিভিন্ন একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে দিতে পারেন অথবা একটা নির্দিষ্ট টাইম পর পর আপনার দিয়ে আপনি হয়ে গেলেন, রিলিজ হয়ে গেলেন। যেমন ধরেন আপনি এই ঈদে 2026-এর ঈদ হচ্ছে মে মাসে, আপনি একটা গরু কোরবানি দিবেন, আপনি গরুর বাজেট হচ্ছে 2 লাখ টাকা, হাইপোথেটিক্যাল একটা ফিগার বললাম। সো আপনি এখন যদি ডিসেম্বর মাসে এটা বুকিং দেন, 25% যদি এটা অ্যাডভান্স করেন আপনি, তো আপনি দেখা গেল যে 2 লাখ টাকা 25% অ্যারাউন্ড আপনার 50,000 টাকা আসে। তো 50,000 টাকা দিয়ে আপনি বুকিং মানি দিলেন, বাকি থাকে 1.5 লাখ টাকা। বাকি আপনার হাতে সময় আছে এখনো ডিসেম্বর ছাড়া আরো 5 মাস। তো 5 মাসে আপনি 30,000 টাকা করে দিলে আপনার প্যারা শেষ। আপনার কোরবানির সময় আপনি রিল্যাক্স থাকলেন, অথবা আপনি রোজার ঈদে 1 লাখ দিয়ে দিলেন, তারপরে যা কোরবানি ঈদের সময় আর 50,000 দিয়ে দিলেন। তো আপনার হিসাবটা কিন্তু মানে আপনার জন্যই সহজ হয়। হ্যাঁ, কারণ কুরবানির সময় এমনিও আমাদের একটা বাড়তি প্রেশার থাকে, তখন দেখা যায় যে টাকা পয়সার একটা ভালো প্রেশার থাকে। তো সেই সুবাদে আপনি যদি পেমেন্টটা আপনার মতো করে গুছিয়ে নিতে পারেন, সেই সুযোগ সুবিধাটা পয়সা এগ্রো ফার্ম আপনাকে দিচ্ছে। এখন আসতে পারে যে ভাই আপনার গরু আপনি তো এই গরু তো জীবন আছে, তো আপনি তো এটার গ্যারান্টি দিতে পারেন না যে এটা হায়াত পথ কতটুক। হ্যাঁ, আপনার বাসায় গরু পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত, আপনার বাসায় আমি ঈদের দিন ঈদের আগে যে ডেলিভারি দিব, সেই ডেলিভারিতে
আপনার বাসায় গরু পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত সমস্ত লাইবিলিটিস আমাদের। এর মাঝখানে যদি গরু অসুস্থ হয়, এর মাঝখানে যদি গরু না বাড়ে বা গরু যদি আল্লাহ না করুক মারা যায় কিংবা কোনো রকম প্রবলেম ফেস করে, সেক্ষেত্রে সমস্ত লাইবিলিটিস আমাদের। ব্যাপারটা এমন না যে আপনার বাসায় বেঁধে দিয়ে আসছি তারপরে কোনো একটা ঘটনা ঘটছে সেটার জন্য লাইবিলিটিস আমাদের না। ব্যাপারটা এমন না, অবশ্যই আমাদের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের শুরুতে হলেও আমরা লাইবিলিটিসটা নিয়ে নেই। যেমন আমাদের একটা অভিজ্ঞতা আছে, আমরা আগেও শেয়ার করেছি, আবারও করি। যেমন গত 2-1 বছর আগে আমরা একটা গরু বিক্রি করেছিলাম মিরপুর 1 নম্বরে। গরুটি পৌঁছে দেওয়ার পরে সম্ভবত কোনো একটা মানে পলিথিন বা এই টাইপের কিছু আজেবাজে খাবার বাচ্চারা খাওয়াই দিয়েছিল, যে কারণে একটা ফুড পয়জনিং হয়ে গেছিল। সো আমরা গরুটিকে নিয়ে আসছিলাম এবং একটা রিপ্লেস করে দিয়েছিলাম। তো এইসব দায়িত্ব আমাদের থাকেই। আর গত বছরে একটা ইনসিডেন্ট যেটা পরবর্তীতে ফেসবুকে আসছিল, যেটা হচ্ছে আমাদের কোনো এক সম্মানিত কাস্টমার আমাদের থেকে গরুটা নিয়েছিল এবং সেক্ষেত্রে পায়ে ব্যথা পেয়েছিল বা এরকম কিছু একটা। ব্যাপারটা আসলে অনেকেই অনেকদিন ধরে প্রশ্ন করতেছেন যে এটা কোনো আমরা ব্যাখ্যা দিচ্ছি না কেন। ব্যাখ্যা দিচ্ছি না এই কারণে যে ব্যাপারটা হচ্ছে, দেখেন, এতগুলি গরু ডেলিভারি দেওয়ার সময় 2-1টা অকারেন্স ঘটতেই পারে এবং ঘটাটা স্বাভাবিক। এখন ওনাদের ওখানে আমরা যেই গরুটা দিয়ে আসছি, যখন দিয়ে আসছি তখন আমাদের গরু ওকে ছিল, হয়তো বা নামানোর সময় কোনো একটা মানে দেখা যায় অনেক সময় রক্তান খায় বা এইরকম কিছু একটা। তো সেই রকম কোনো একটা ঘটনা ঘটেছিল। তো ঘটনা ঘটার পরে তাকে আমরা সমাধান দিয়ে আসছিলাম। আমরা যেহেতু গরু ডেলিভারি দিয়েছি 2 দিন আগে, তো দিয়ে আসছিলাম সমাধান এবং ওনার যোগাযোগ করার কথা ছিল। পরে উনি আর আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করেনি। দেখেন, আমরা তো ওই লাস্টের যে 3 দিন, সেই 3 দিন আমাদের যে মানে ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততা আসলে ট্রিমেন্ডাস ব্যস্ততা থাকে। এই 3 দিন আমরা বাসায় যাওয়ার সময় সুযোগ পাই না, যেহেতু ডেলিভারি আমাদের সারা বাংলাদেশে হয়। তো ওই সময়টা যদি উনি যেই মালিক যিনি আমাদের থেকে গরুটি নিয়েছেন, উনি আমাদের খামারে তো প্রতি সপ্তাহে আসতেন, প্রতি সপ্তাহে গরু দেখেছেন, সবকিছু ঠিক আছে এবং ওনাদের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল। তো উনি যদি আমাদের সাথে যোগাযোগ করতেন কিংবা আমাদের কাছে চলে আসতেন, আমরা এই জিনিসটা সমাধান করে দিতাম। কিন্তু ওই 3 দিনের ব্যস্ততা আসলে আমাদের পক্ষে আর ওইভাবে এটাকে ফলো আপ করা সম্ভব হয় না, যেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাট উনি যদি আমাদের সাথে আসলে প্রপারলি কন্ট্যাক্ট করতে পারতেন এবং আমাদের দৃষ্টিগোচর করতে পারতেন, সেক্ষেত্রে হয়তো বা আমরা আরো বেটার সলিউশন দিতে পারতাম। ওনার লসে গরুটি বিক্রি করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু উনি আসলে আমাদের সাথে ওইভাবে যোগাযোগ না করে পরবর্তীতে ঈদের পরে একটা ছোট্ট ভিডিও ফুটেজ ছেড়ে দিচ্ছেন, দ্যাটস ইট। বাট উনি আমাদের সাথে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টাও করেন নাই বা আমাদের কাছ থেকে এটা সলিউশন নেওয়ার চেষ্টাও করেন নাই। হয়তো বা একটা ফোন পেয়েছিলাম, সত্যি কথা বলতে, তখন আমরা বলেছিলাম যে হ্যাঁ, অনেক সময় ব্যথা পেলে ব্যথার যে ওষুধটা থাকে, যেমন নাপা বা প্যারাসিটামল, সেই টাইপের সাজেশনগুলো আমরা দিয়ে দিয়েছিলাম এবং তারপরে উনি আর আমাদের সাথে ফলো আপে আসেন নাই। তো যাই হোক, ভুল জারি হোক, আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু ওই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই ওনার। সো আমরা বেটার সলিউশন দিতে পারি নাই, কিন্তু আমরা আসলে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর দায়িত্ব জ্ঞান আসলে গত 8টি বছর ধরে যেহেতু আমরা এই সেক্টরে আছি এবং সার্ভিস দিয়ে যাচ্ছি, আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিটাগং, কক্সবাজার, চকরিয়া, তারপরে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সিরাজগঞ্জ, তারপরে হচ্ছে আপনার জামালপুর, দিনাজপুর, মানিকগঞ্জ এবং হেমায়েতপুর সহ নারায়ণগঞ্জ, ঢাকা, এগুলি তো বাদ, সাভার এগুলি বাদ, এগুলি সহ বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি দিয়ে আসতেছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ক্যাজুয়ালিটি প্রথম বছরই একটা ছিল, এছাড়া খুব বেশি নাই। আর অল্প যে 2-4টা ঘটনা ঘটেছে, সেই 2-4টা ঘটনার জন্য আসলে মানে এটা মানে কি বলবো এটাকে, এটা আসলে ব্যাড লাক। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তায় আমাদের খামারে গরু বুকিং দিতেই পারেন এবং লাইবিলিটিস আপনাকে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের, এবং পৌঁছানোর পরেও আমরা অবশ্যই সেটা তত্ত্বাবধানে থাকবো ইনশাল্লাহ। তো এই জন্য যদি আপনার বুকিংকৃত গরুর কোনো ক্ষতি হয় বা কোনো রকম প্রবলেম হয়, সেক্ষেত্রে
লাইবিলিটিস সম্পূর্ণ প্রয়াস অ্যাগ্রো ফার্ম বহন করবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আসলে এসব বলার জন্য ভিডিওটি করিনি, ভিডিওটি করেছিলাম আজকে বিজয় দিবস, ভাবলাম আমার বাছুরগুলিকে আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য কিন্তু কথা অনেক বেশি হয়ে গেল। যাই হোক, আজকে আমরা আছি, আমি আছি, রিফাত আছি। আপনারা চাইলে চলে আসতে পারেন, আজকে না যে কোনো দিনই চলে আসতে পারেন। এখন তো আসলে বাচ্চাদের স্কুল ছুটি আছে এবং যেহেতু একটা শীতের ভাইব আছে, ভ্যাকেশন আছে, যে কোনো দিন আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে আমাদের খামারে এসে ঘুরে যেতে পারেন। গরু কিনতেই হবে এমন কোনো কথা নেই, চায়ের দাওয়াত রইলো, চায়ের আড্ডা হবে এবং সেই সাথে সাথে আমাদের গরুগুলো দেখে যাবেন। পছন্দ হইলে কথা হবে, পছন্দ না হলে কোনো সমস্যা নেই, আমরাই গল্পগুজব করব। আর সেই সাথে সাথে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে টিপে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য, আবারও ধন্যবাদ।